মাত্র যদি 40টা এমসিকিউ করো আর সেট ফাংশন পুরোটা কভার হয়েছে তাহলে কি ভালো না? তো এইভাবে আমরা মাত্র 40টা এমসিকিউ নিছি, যেগুলো একদম বুঝায় শুনে তোমরা এইভাবে ক্লিয়ার করে দিমু। এর বাইরে সেট ফাংশন থেকে তোমার এমসিকিউ আসবো না। এখানে প্রথমে আগে উপসেট বা সেট সংক্রান্ত যে ধারণা আছে এটা ক্লিয়ারের জন্য 5টা মাত্র এমসিকিউ নিছি। এই 5টা এমসিকিউ দেখার পরে সেট উপসেট সংক্রান্ত কোনো প্রবলেম তোমার থাকবো না। যদি আমরা 1 নাম্বারটার দিকে তাকাই, কি বলা আছে দেখো, পি ইজ ইকুয়াল টু, এটা কিন্তু একটা মান 0 দিয়ে দিছে। আমাদের কাছে পি এর পি সেট বা পাওয়ার সেট বা শক্তি সেট জানতে চেয়েছে। তাহলে নিচের কোনটাতে সঠিক উত্তর হইব? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, 0-রে আমরা চিন্তা করি কি এটা আসলে কিছু না, কিন্তু সেটের বেলায় এটা কিন্তু একটা মান, এটা কিন্তু একটা কি মান, মানে একটা উপাদান। তো এখানে যেহেতু একটা উপাদান দেওয়া আছে, অবশ্যই আমরা পাওয়ার সেট লিখি কীভাবে, যে উপাদানটা আছে ওই উপাদানটার একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে সেকেন্ড ব্র্যাকেট ধারাই লিখি, তারপর পুরোটা লেখা লাগে। এখানে তো এই 0 ছাড়া আর কেউই নেই, তাহলে পুরোটা অলরেডি লেখা হয়ে গেছে। আর সবার জন্য একটা কমন উপাদান থাকে যেটা আমরা কি বলি, ফাঁকা সেট। তারপর পুরোটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর দিয়ে দিই। তো এইটা হইব মূলত এটার অ্যান্সার। আর এটা কয় নাম্বারে আছে, এই যে দেখো গ নাম্বারে। অ্যান্সারগুলি এমন কাছাকাছি দিব যাতে তুমি খুব সহজেই বিভ্রান্ত হয়ে যাও। আর বলতে পারো এই এমসিকিউটা বিভ্রান্তির সৃষ্টির জন্যই দেওয়া থাকে। প্রথম কথা, এখানে পি, আবার পাওয়ার সেটও পি দেওয়া, পি কেমন যেন একটা গোলমাল লেগে গেল। তারপরে এখানে কত দেওয়া, 0 মানে আমাদের মাথায় একটাই আইডিয়া এসে পড়ে 0 মানে কিছু না, কিন্তু এইখানে 0 একটা উপাদান। তো ওই চিন্তা করে যে আমি 0 নিছি আর একটা ফাঁকা সেট দেওয়া লাগে, ফাঁকা সেট দিছি। তো অ্যান্সার আমাদের গ নাম্বার। আশা রাখি বুঝতে পারছো। 2 নাম্বার, কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 128 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? কোনো সেটের আমরা উপসেট সংখ্যা বের করি এই সূত্রের মাধ্যমে, যেখানে n মূলত হইতেছে আমাদের উপাদান সংখ্যাটা, যার আমি পাওয়ার সেট বা উপসেট বের করতেছি। উপসেট সংখ্যা এটা ঠিক আছে, কিন্তু এই nটা হইতেছে ওই যে সেটটা, ওই সেটের উপাদান সংখ্যা। তাহলে বলতে পারি এই 2 টু দি পাওয়ার n মানে উপসেট সংখ্যাটা 128 দেওয়া। এখন এই 128 থেকে আমাদের কার মান উদ্ধার করতে হইব, n এর মান। এই যে 128, এটা আসলে আমাদের 2 টু দি পাওয়ার কত, আমি চাইতেছি এইখানে যেমন 2 আছে এখানেও 2 আসুক। তো 128 খুব সম্ভবত আমাদের 2 টু দি পাওয়ার 7 এর মান। হ্যাঁ, আমাদের 2 টু দি পাওয়ার 7 এর মান। তো এখানটাতে 2 টু দি পাওয়ার n আর এখানে 2 টু দি পাওয়ার 7। আমরা 2 বাদ দিয়ে দিলাম, তাহলে n এর মান কত বের হইল, 7। n এর মানই মূলত উপাদান সংখ্যাটা প্রকাশ করে। তাহলে এখানে উপাদান কয়টা, 7টা। কয় নম্বরে আছে, গ নম্বরে। পরের 3 নাম্বার, কোনো সেটের প্রকৃত উপসেট সংখ্যা 511 হলে সেটটির উপাদান সংখ্যা কত? আমাদের উপসেট বের করার সূত্র 2 টু দি পাওয়ার n, এটা কিন্তু প্রকৃত উপসেট থেকে একটা উপাদান কম হয়। তাহলে এর জন্য সূত্রটা হয় 2 টু দি পাওয়ার n মাইনাসের 1। বুঝতে পারছি? তো আমাদের মূলত এই জিনিসটা, প্রকৃত উপসেটের মান দেওয়া আছে 511, একটু লেখা দাও। এখান থেকে আমরা মূলত কি খুঁজতেছি, উপাদান সংখ্যা, মানে মূলত n এর মান। তো 2 টু দি পাওয়ার n তার মতোই থাক, 511 সেই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে গেল, প্লাস। তো এখানটাতে পাওয়া গেল 2 টু দি পাওয়ার n 512। 512 দেখি আমাদের কত, 2 টু দি পাওয়ার 9 এর মান। তো 2 টু দি পাওয়ার n আর এটার মান বেরো 2 টু দি পাওয়ার 9। 2 বাদ দিয়ে দিলাম, তাহলে n এর মান কত জানা গেল, 9। তাহলে আমাদের অ্যান্সার কত হইব, 9। খুঁজি কই আছে, এই যেটাতে। বুঝতে পারছি? এখন এইরকম এখানে 128 না দিয়ে 256 দেখ, এখানে 512 দেখ, এটা না দিয়ে 1024 দেখ, প্রক্রিয়া তো একই। বুঝতে পারছি না? পরেরটার দিকে তাকাই। পি এর উপাদান সংখ্যা 4 টু দি পাওয়ার n হলে এর উপাদান সংখ্যা কত? একই টাইপ, কিন্তু এখানে যেমন সংখ্যা দেওয়া ছিল এখানে এটা দিয়ে দিছে। আমাদের ওই দরকার তো ঘুরে ফিরে 2 টু দি পাওয়ার nই নাকি? তো একটু তাকাই তো, 4 টু দি পাওয়ার n দেওয়া আছে, এটাকে 2 টু দি পাওয়ার n আকারে সাজানো যায় কিনা? 4 যেই কথা, 2 স্কোয়ার একই কথা, উপরে n আছে দিয়ে দিলাম, তারপর লিখে দিলাম 2, পাওয়ার গুণ হয় মানে 2 টু দি পাওয়ার n। মূলত 2 এর উপরে যে থাকে, 2 এর উপরে কি থাকে, যে থাকে, যেখানে খেয়াল করো 2 টু দি পাওয়ার n যে, এই যে nটা এটারই কি আমি উপাদান সংখ্যা বলি না? আর এখানে 2 এর উপর কি আছে, 2n। তাহলে বোঝা গেল এই যে 2n, এই যে 2n এটাই আমাদের উপাদান সংখ্যা। তাহলে অ্যান্সার কত হইব, 2n। কই আছে 2n, এই যেটা খ নাম্বার, কিন্তু 2 টু দি পাওয়ার n না, 2n। এই যে স্পষ্টভাবেই দেখতেছো কত, 2n। তাহলে আমাদের অ্যান্সার হইব খ নাম্বার। 5 নাম্বার, এ ভি এর প্রকৃত উপসেট। কথাটা একটু এভাবে পড়তে হইব যাতে বোঝা যায় আমি আসলে কি বুঝাইতে চাইতেছি। দেখো, যদি আমি বলি এ কমা ভি প্রকৃত উপসেট, কিছুই বোঝা যাবে না। ঘটনাটা এইরকম, এ ভি এর প্রকৃত উপসেট, এ হইতাছে ভি এর প্রকৃত উপসেট,
মানে বি হইতেছে বস। ধরো এরকম কিছু, এই যে বি হইতেছে বস, বি এর উপাদান সংখ্যা ধরো এ বি সি। এখান থেকে ধরো কিছু একটা উপাদান নিয়ে আমাদের এ তৈরি হয়েছে, ধরো দুইটি উপাদান নিয়েছে এ আর সি। তাইলে এ হইতেছে ভি এর একটা উপসেট, বুঝছি? এ ভি এর প্রকৃত উপসেট হলে, প্রকৃত উপসেট একদম সেম সেম হইতে পারবে না, এই জন্য লিখে দিচ্ছি কি প্রকৃত উপসেট। যে আমরা কিন্তু একটা কম নিয়ে দেখাইছি প্রকৃত উপসেট। তাহলে নিচের কোন কোন তথ্যগুলি সঠিক? প্রথম কথা, এ আর ভি এর যদি আমরা কি করি ইন্টারসেকশন করি, রেজাল্ট এ বের হইব। মানে বলতে এইখানেই তাকাও, আমি যদি এ আর ভি এর ইন্টারসেকশন করি, এখানে আছে এ ভি সরি এসি, আর এখানটাতে আছে এ ভি সি। ইন্টারসেকশন যদি করি শুধুমাত্র কমন যেগুলো আছে ওগুলোই তো হইব। যেমন এখানে এসি আছে, এখানেও এসি আছে, তাহলে তুমি এসি লিখতে পারো। আর দেখো এসি যেই কথা, এ তো একই কথা, মূলত এই বিষয়টাই বুঝাইছে। যদি আমরা ইন্টারসেকশন করি কম অংশ যেটা যেটা সবার ভেতরে আছে ওইটাই তো হইব। তো এখানে আমাদের অ্যান্সার 1 নাম্বার ঠিক আছে। আবার যদি ইউনিয়ন করি, এদের দুজনকে যদি আমি ইউনিয়ন করি, যে এটাতে যদি আমি কী করি ইউনিয়ন, আমরা কিন্তু সব উপাদান নেব, কেউরে বাদ দেবো না। তো তখন কী হইব এ বি সি, আর এ বি সি মূলত হইতেছে ভি এর মান, বুঝতে পারছি? তো দুটার ভেতর যদি ইউনিয়ন হয়, সবচেয়ে বড় যে মানে যার ভেতর সব আছে, যে সার্বিক, তার মানটাই বের হইব। তাহলে বোঝা যায় এটা আমাদের সঠিক। এবার এ থেকে বি এর বাদ দিতে বলছে, এইখানে এই যে এইখানে ভুল হওয়ার চান্স অনেক বেশি। কারণ কি একটু দেখো, এ বাদ বি আমরা জানি এ এর মান হইতেছে এসি, মানে আমাদের ধরা মতে, ধৈর্য তো বুঝাইতেছে এই জন্য ধরা মতেই বললাম এবিসি। তুমি তো বলবা হ্যাঁ এ বাদ হয়ে গেছে, সি বাদ হয়ে গেছে, তাইলে কি কিছু না? তাহলে তো এখানে কিছু না জিরো দিছি, এটা সঠিক দিয়ে দিই, কিন্তু ভুল হইব। এখানে জিরো মানে উপাদান, সেটের বেলায় জিরো মানে উপাদান, আর এটা মানে কোনো উপাদানই নাই, এটা হচ্ছে ফাঁকা সেট। যদি এখানে জিরো না দিয়ে তারা ফাঁকা সেট দিত, তাহলে অ্যান্সার এটা হইতো। যেহেতু জিরো দিয়ে দিছে এই জন্য এটা সঠিক না। তাহলে অ্যান্সার হইব 1 আর 2। 1 আর 2 কই আছে আমাদের? ক নম্বরে, বুঝছি? আশা রাখি সেট উপসেটের ধারণা একদম ক্লিয়ার। তাহলে এবার বাকি যে এমসিকিউ তোমাদের জন্য সাজায় রাখছি ওগুলোর সমাধান করি, চলো। দেখো তো প্রকৃত উপসেট উপসেটের ধারণা তোমার ক্লিয়ার হয়েছে কিনা, 6 নম্বর অ্যান্সার তুমি করতে পারো কিনা। এখানে এ এর মান দিয়ে দিছে, ভি এর মান দিয়ে দিছে, আমাদের কাছে এ ইন্টারসেকশন ভি এর প্রকৃত উপসেট জানতে চেয়েছে। যদি খেয়াল করি আমাদের ইন্টারসেকশন মানে হচ্ছে কমন অংশটুকু, এর ভিতরে 2 আছে, ভি এর ভিতরেও 2 আছে, তাহলে বোঝা যায় আমাদের এই যে এটার মান হইতেছে 2। এখন এটার যদি আমি উপসেটগুলি বের করি, উপসেট দুইটাই বের হইব, একটা বের হইব কি 2 নিজে, আরেকটা বের হইব ফাঁকা সেট। কারণ ফাঁকা সেট হইতেছে সবার উপসেট, সকলের কমন একটা উপসেট থাকে, ওইটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। এইখানে যদি খেয়াল করি 2, সে তো প্রকৃতপক্ষে এটার সমান সমান, তাহলে এটা একটা উপসেট, সে কিন্তু আমাদের প্রকৃত উপসেট না। তো একটাই অপশন বাকি রইল, কে? ফাঁকা সেট। তো ফাঁকা সেট হইব এটার একটা প্রকৃত উপসেট, তার অ্যান্সার ঘ নম্বর, বুঝছি? পরেরটা, পি এর মান এগুলি দিয়ে দিছে। সেট গঠন পদ্ধতিতে পি এর সঠিক প্রকাশ কোনটি? এখানে মান কিন্তু শুরু হয়েছে 9 থেকে 14 পর্যন্ত। ক নম্বর দিকে তাকাই, এখানে বলছে x বিলংস টু n, এখানে সবাই স্বাভাবিক সংখ্যা, তো ঠিকঠাক আছে এই তথ্য। কিন্তু এখানে x এর মান বলছে 9 এর থেকে বড়, কিন্তু খেয়াল করো এখানে কিন্তু 9 সহ আছে, তাহলে বোঝা গেল ক সঠিক না, কারণ 9 এর থেকে বড় বলছে। আবার ক্ষয়ের দিকে তাকাই, এখানে 9 এর সমান নিচে, ঠিক আছে, আমাদের লাস্টের মানটা কিন্তু 14, কিন্তু এই তথ্যে বলা হয়েছে 14 থেকে ছোট নিতে হবে, মানে 13 পর্যন্ত, তাহলে এটাও সঠিক না। পরেরটা 9 এর থেকে বড় বলছে, তো আমরা তো দেখছি এখানে 9 আছে, 9 এর সমান হলে এটা সঠিক হইতো, বাদ। কিন্তু এটার দিকে তাকাই, 9 এর সমান অথবা বড়, 14 এর সমান অথবা ছোট, তাহলে সঠিক উত্তর আমাদের ঘ নম্বর। পরেরটা 8 নম্বরে, y যেন y বিলংস টু n, এবং একটা তথ্য দিয়ে দিছে 5 এর সমান অথবা বড়, 10 এর সমান অথবা ছোট। নিচের এটার যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি অ্যান্সারগুলি কী বের হবে আমরা দেখেই বলতে পারি। 5 থেকে শুরু হইব 10 পর্যন্ত যাইব, তো এখানে 5 থেকে শুরু করে 10 পর্যন্ত কে আছে? এই যে এখানে তাকাও, 5, 6, 7, 8, 9, 10, ক নম্বর। এখন বলতে পারো এত সিম্পল জিনিস কি আসবো? হ্যাঁ আসবো, এগুলো আমাদের বোর্ডে আসা প্রশ্নগুলি, ঠিক আছে? তো এইরকম ইজিগুলি আমাদের আসবো, জটিল কিছু আসতে পারে, জটিল কিছু কমই আসবো। বোর্ডে প্রশ্ন জটিল তেমন হয় না, খুব ইজি হয়। আর যতটুকু জটিল হয় আমি বলে দেবো, জাস্ট সাবধানে ক্লাসটা দেখতে থাকো। পরেরটা 9 নম্বরে, এইখানে এর এই তথ্যটা দিয়ে দিছে, সেটটির উপাদান কতটি জানতে চেয়েছে। উপাদান কতটি? এখানে বলছে x বিলংস টু n, বুঝো এখানে একটু যাতে তুমি ভুল করো এই জন্য প্রশ্নটা সাজানো হয়েছে, বলতে পারো একটু ট্রিকি প্রশ্ন দিয়ে দিছে। -2 থেকে, তাহলে তোমার মাথায় অবশ্যই হিসাব আসবে, আচ্ছা -2, তাহলে -2 লিখি, -1 লিখি, 0 লিখে দিই, তারপর 1 2 3 4 5 6 এভাবে লিখে দিই, তাহলে হিসাব করতে গেলে মানে অনেকগুলি বের হইলো। কিন্তু প্রথমেই দেখো একটা কথা আছে, x বিলংস টু n, মানে x এর উপাদানগুলি শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা হইব।
তো স্বাভাবিক সংখ্যার ভিতর তাদের স্থান তো নাই, 1 থেকে শুরু হইব। 1 থেকে ধরে যদি 6 পর্যন্ত তুমি যাও কয়টা উপাদান পাইবা? 6টা। তাহলে অ্যান্সার হইব অবশ্যই কয়টা? 6টা। তো বিভ্রান্ত না হয়ে এই যে এটা অ্যান্সার দিয়ে দিবা। আর অবশ্যই এই অংশটুকের দিকে তাকাইবা। সেটের হিসাব নিকাশ খুব ইজি, কিন্তু একটু পেঁচানো থাকতেই পারে, যেমন এটা পেঁচানো প্রশ্ন ছিল। পরেরটা 10 নম্বর, এক্স যেন এক্স হলে 36-এর গুণনীয়ক সেটটিতে উপাদান সংখ্যা কত হবে? উপাদান সংখ্যা কত? আচ্ছা, উপাদান সংখ্যা কত মানে কত কত ধারা 36টা ভাগ যায়। এবার যদি খেয়াল করি, 1 ধারা 36টা ভাগ যায়, 36 একে 36, 2 ধারা ভাগ যায় 18 দুগুণে 36, 3 ধারা ভাগ যায়, 3 ধারা কতবার ভাগ গেল? 3 ধারা গেছে, 3 বারং 36, 4 ধারা, হ্যাঁ 4 ধারাও গেছে, 4 নং 36, তারপরে 6 ধারা গেছে, 9 ধারা গেছে, তারপরে কত ধারা গেছে? 12 ধারা গেছে। এবার যে 2 ধারা দিছিলাম 18 বার গেছে, 36 বার গেছে। এই তো এবার গয়না থেকে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, কয়বার গেছে? 9টা, সরি 9টা সংখ্যা দ্বারা 36টা ভাগ যায়, এই যেটা। এগুলো আমরা কিন্তু আবার বিস্তারিত দেখাই নিছি যে কীভাবে গুণনীয়কগুলি বের করা লাগে। তো তুমি একটা ক্যালকুলেটার হেল্প নিয়ে খুব ইজিলি এটা সমাধান করতে পারো। পরেরটার দিকে তাকাই, 11 নম্বর, এক্স বিলংস টু, এখানে আমাদের একটা মিডল টার্ম দিয়ে দিয়েছে। 90-রে ভাঙায় তোমার কত বানাইতে হইব? 1 বানাইতে হইব। এখানে যে অ্যান্সারগুলি বের হইব ওগুলো আমাদের এর উপাদান। ঠিক আছে, এর উপাদান মিডল টার্ম করলেই হয়ে যাব, কিন্তু এখানে একটু কথা আছে, আগে করি তারপর বুঝাইতেছি। যদি আমি এটার ভাঙ্গাই, এখানে আমার জানাই আছে, যদি আমি 9-90 করি, যেমন এখানে যদি আমি 10x লিখি, তার থেকে যদি আমি 9টার বাদ দিয়ে দিই 10x প্লাসের 9x, মানে মিডল টার্ম করতেছি, মাইনাসের 90। একটু খেয়াল করি, 90-রে ভাঙাইছি, 9-10-90, 10টা থেকে 9টা চলে গেছে, একটা থাকবো, যেহেতু এটা মাইনাসের, প্রথম চিহ্ন আমি মাইনাসের দিছি, দুইজনের বিয়োগ করা লাগবো, এই খাতিরে এটার চিহ্ন যা, এটার চিহ্ন তার বিপরীত, এভাবে চিন্তা করছি। আশা রাখি মিডল টার্মে তোমাদের ঝামেলা নেই। দূরে থেকে আমি এক্স কমন নিলাম, এক্স মাইনাসের 10 প্লাসের 9, এখানেও এক্স মাইনাসের কত পাওয়া গেল? 10। ওই পাশে 0 আছে মনে করো, এখানে পাওয়া গেল এক্স মাইনাসের 10, এখানে পাওয়া গেল এক্স প্লাসের 9। তো একটার মান বের হইব, ওইদিকে তো 0 আছে, তো একটার মান বের হইল 10, আর আরেকটার মান বের হইল, এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে অবশ্যই মাইনাস হয়ে যাব। বুঝেন, এদিকে 0 আছে। হ্যাঁ, মিডল টার্ম জানো, বোঝো, আগের ক্লাসগুলি আশা রাখি আমার দেখছো। মিডল টার্মের উপর তোমাদের কোনো ঝামেলা নেই, একটু বিশ্বাস কইরা একটু তাড়াতাড়ি করে দিলাম। তো এখানে দেখো আমি এক্সের মান 2টা পাইছি, একটা 10, একটা মাইনাসের 9, তাহলে অ্যান্সার হওয়া উচিত এই যেটা ক নাম্বার। তো ক নাম্বার যদি দিয়ে দিছ আর তোমার এমসিকিউটা কাটা গেছে, কারণ কি? কারণ এই যে এদিকে এটা তোমার খেয়াল রাখতে হইবই। সেট ফাংশনের প্রথমে তুমি এটা খেয়াল করবা, এটা কি সংখ্যা দেওয়া? এটা আমাদের স্বাভাবিক সংখ্যা দেওয়া। মাইনাসের 9 কি স্বাভাবিক সংখ্যা? তুমি বলো, স্বাভাবিক সংখ্যা? অবশ্যই না। তাইলে আমাদের অ্যান্সার এটা হওয়ার কোনো চান্সই নেই। অ্যান্সার তাহলে কোনটা হইব? এই যেটা খ নাম্বার, বুঝছে? তো এই ছোট্টখাটো জিনিস একটু খেয়াল রাখো। পরেরটা 12 নম্বর, নিচের কোনটি সসীম সেট? সসীম মানে কি? লিমিটেড, মানে গয়না তুমি শেষ করতে পারবা। আর যদি গয়না শেষ করা সম্ভব না হয়, ওটা আমরা অসীম বলি। তো এখান থেকে দেখি ম্যাক্সিমামই তো অসীম হইব, শুধু একটা মাত্র আমাদের সসীম হইব, একটারে খুঁজে বের করি। এখানে বলছে এক্স বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যা, প্লাসেরও নিতে পারবো মাইনাসেরও নিতে পারবো। 2 থেকে ছোটো নিতে বলছে। 2 থেকে ছোটো কি আছে? 1 আছে, 0 আছে, -1 -2 -3, সারাদিন বলতে পারবো না, ওইলে কি শেষ করা সম্ভব? কোনোদিনও সম্ভব না। তাহলে বোঝা গেল এটা আমাদের একটা অসীম সেট, কাটা। পরেরটা এখানে পি বাই কিউ লিখছে, পি বাই কিউ লিখছে, আবার ইস্টু দিয়ে পি দিয়ে দিছে। ধরো ঠিক আছে, পি পূর্ণ সংখ্যা, সরি কিউ পূর্ণ সংখ্যা, আর তাদের তথ্য হচ্ছে পি কিউ সমান না। আচ্ছা, যেইভাবে একটা সমীকরণে তোমার কনফিউজ করুক, কনফিউজ করার কিছু নেই। মনে রাখো, এইখানে তুমি পি এর মান কি হাজারও বসাইতে পারবে না, 1 2 3 4 5 6 7 8 যা মন চায় তা বসাইতে পারবে না। সেমভাবে কিউ এর মানও তো তুমি বসাইতে পারবে না। এবার এদের সাথে এইখানেও তো তুমি হাজারোটা মান বসাইতে পারো। এখানে ধরো 10 বসাইছো, এখানে 10 বসাইছো, এখানে 2 বসাই দিছো, সমীকরণ হইব। এখানে ধরো 5 বসাইছো, এখানে 5 হইবে, এখানে 2 বসাই দিছো। এইরকম এটাও তাহলে আমাদের একটা অসীম সেট। এটাও তুমি কাউন্ট করে শেষ করতে পারবা না, তাহলে এটা অসীম সেট, কাইটা দাও, কারণ আমরা খুঁজতেছি সসীম। পরেরটা এখানে y বিলংস টু n, মানে স্বাভাবিক সংখ্যাটা শর্ত এসে পড়ছে। আর শর্তটা কি? যদি আমি সংখ্যাটার স্কোয়ার করি 100 থেকে ছোট হইব, কিন্তু যদি কিউব করি আমাদের মানটা কেমন হইব? বড় হইব। আচ্ছা, আবার একটু খেয়াল করি কি দিয়ে দিছে। যদি আমি মানটার কি করি? স্কোয়ার করি, স্কোয়ার করলে মানটা হইব আমাদের 100 থেকে কেমন? বড় হইব, কিন্তু কিউব করলে ছোট হইব। হ্যাঁ ঠিক আছে, এইটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। যেমন ধরো আমি এইখানে স্কোয়ার যদি করি, একটা মান কী করলাম? স্কোয়ার করলাম। স্কোয়ার করে কী দেখাইতে হবে? এটা ছোট, এটা কেমন? ছোট, এটা ছোট। ধরো আমি 2 নিলাম, একটু বুঝো, এটা আমি 2 স্কোয়ার করলাম, 2 এর স্কোয়ার কত? 4, অবশ্যই সে 100 থেকে কেমন? ছোট। আর যদি আমি 2 এর কিউব করি কত বের হয়? 8। এইদিকে যদি মানি, এটা শর্ত মানে নেই, কেটে দিলাম। এবার যদি এভাবে আমি 3 নেই, এখানে একটা কত মান বের হইব? এখানে বের হইব ধরো 9, আর এখানে বের হইব আমার কত?
100। এইভাবে যদি করতে করতে আমি 10 পর্যন্ত, ধরো 11 পর্যন্ত গেছি, কত পর্যন্ত গেছি? 11 পর্যন্ত। 11 এর স্কোয়ার, 11 এর স্কোয়ারটা যদি করি এটা বের হবে আমাদের 121, যেটা অবশ্যই এই দিকটা বড়, এই দিকটা কি ছোট, শর্ত মানে নাই। এর ভেতরে কিছু যদি আমি চেক করি, এটার ভেতরে যদি কোনো সংখ্যাগুলি আমি চেক করি, অবশ্যই আমি এমন একটা মান পাবো যেটা আমাদের 100 থেকে বড়, 100 থেকে কি বড়। কীভাবে বললাম? যদি আমি 5-এরটা নিই, লাস্টের লিমিট আমি বুঝাই দিছি, এবার আমি মাঝের সঠিক অ্যান্সারগুলি দেখাইতেছি। ধরো এখানে আমি 5 নিছি, সংখ্যাটা কত নিছি? 5, বুঝো 5-এর স্কোয়ার কত? 25, 100 থেকে ছোট, শর্ত মানছে। কিন্তু 5-এর কিউব কত? 5-এর কিউব 125, সেও কিন্তু শর্ত মানছে। তো এরকম খুঁজে তুমি অল্প কিছু সংখ্যকই পাইবা, কারণ দেখলা 11-এ আর লিমিট মানতেছে না, এদিকে 2 মানে নাই, 3 মানে নাই, 4 মানে নাই, কিন্তু 5 থেকে মানা শুরু হয়েছে, 6 মানছে, 7 মানছে, 8 মানছে, 9 মানছে, কিন্তু 10 আর মানে নেই, 11 মানে নেই। তাহলে বোঝা গেল এখানে আমি একটা নির্দিষ্ট কিছু মান পাইছি। তাহলে বোঝা গেল অবশ্যই এইটা, এই যে এইটা আমাদের সসীম সেট, আমাদের অ্যান্সার গ নাম্বার। এটার দিকে একটু চেক করি, এটা কেন হইল না অ্যান্সার? এখানে আমাদের জেড দিয়েছে, মানে প্লাসের মানও নিতে পারবো, মাইনাসের মানও নিতে পারবো। যদি মানটার আমি স্কোয়ার করি 5-এর থেকে বড় হইতে হবো, কিন্তু কিউব করলে 36 থেকে কেমন হইব? ছোটো। এখন ধরো একটা সংখ্যা নিচ্ছ তুমি -7 নিছো, দাও -5 নাও, -5 নিলে এখানে তুমি 25 পাইবে, ঠিক আছে। স্কোয়ার করছো, এখানে প্লাসের নাও, মাইনাসের নাও, যেটা খুশি ওইটা নাও। ধরো তুমি মাইনাসেরই নিছো, 25 পাইছো। 25 আমাদের 5-এর থেকে বড়, কিন্তু 25-এর কিউব, 5-এর কিউব 125, 5-এর কিউব কত? 125, শর্ত মানে নাই, কিন্তু মাইনাসের 125, -125 যে অবশ্যই আমাদের 25 থেকে কেমন? ছোট, মানে শর্ত মানছে। তো এখানে মাইনাসের মানগুলি আনলিমিটেডভাবে মানতে থাকবো, মানে শর্তগুলি মানতে থাকবো। তো এটা আমাদের একটা অসীম সেট, এজন্য সেও কাটা। পরেরটা 13 নম্বর, এর মান দিয়ে দিতেছে x বিলংস টু n, স্বাভাবিক সংখ্যা। আর শর্তটা হইতেছে এর মান হইতেছে যদি স্কোয়ার করি 25-এর থেকে ছোট, 25 থেকে কেমন হইব? ছোট। আচ্ছা 25 থেকে ছোট কাটে কাটে পাওয়া যায়, আর আমাদের এগুলোর প্রয়োজন নাই। তো এই অংশটা আমরা একটু ব্যবহার করি ভালো মতো বোঝানোর জন্য। এর মান বের করতেছি, এর মান স্কোয়ার যদি করি 25 থেকে ছোট, তাহলে 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16। 25-এর থেকে ছোট বলছি, তাহলে 5 কিন্তু নিতে পারবো না, কারণ 5-এর স্কোয়ার কত হয়ে যায়? 25, শর্ত মানে নাই। এর মান জানা হয়ে গেছে। এবার ভি এর মানগুলি বের করি। তো ভি এর মানে কি দেওয়া আছে? x বিলংস টু n, x হইতেছে মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এটার স্কোয়ারও আমাদের কত থেকে ছোট? 25 থেকে ছোট। তাহলে মৌলিক সংখ্যা এখানে 2 আছে, তারে লেখা দাও, 3 আছে, তারে লেখা দাও, এই দুজনই। সি এর দিকে তাকাই, স্কোয়ার করলে কত বের হয়? 25 বের হয়। তো স্কোয়ার থেকে আমি x এর মানটা একটু উদ্ধার করি, বর্গমূল করলাম, এখানে প্লাস মাইনাস দুইটাই আসবো, তো x এর মান +-5। কিন্তু কত হইতেছে? এখানে যদি স্পষ্টভাবে বলা আছে আমাদের x বিলংস টু n, মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে সি এর মান শুধু হইব +5। বুঝছি কি? এ বি সি তিনটার মান আমি উদ্ধার করছি। এখন আমার কাছে জানতে চাওয়া হয়েছে এ আর বি এর যদি ইন্টারসেকশন করি, এ আর বি এর এই যে এই দুটোর যদি ইন্টারসেকশন করি, এ আর বি এর ইন্টারসেকশন করলে কি পাওয়া যাইব? এখানেও 2 আছে, এখানেও 3, এখানেও 2, এখানেও 3, তাহলে 2, 3 পাওয়া গেছে। এদের সাথে আবার সি এর কী করতে বলছে? ইউনিয়ন করতে বলছে। সি এর ভেতর একটা মান আমরা পাইছি 5, একটা মান আমরা কত পাইছি? 5। তো 5-এর যদি তার সাথে ইউনিয়ন করি, ফাইনাল অ্যান্সার কি দাঁড়াইব? 2, 3, 5। বুঝতে কি পারছি? অ্যান্সার কত বের হইব? 2, 3, 5। এখানে তাহলে আমাদের অ্যান্সার কত হইব? এই যে খ নম্বর, বুঝতে পারছি, 2, 3, 5। ঠিক আছে। পরেরটা 14 নাম্বার, এক্স যেন এক্স 6-এর গুণনীয়ক সমূহ, 6-এর ভাগ যেমন সংখ্যা কি আছে? 1, 1 দ্বারা 6-এর ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, আর 6 নিজেরা দ্বারা নিজেরা ভাগ যায়। গুণনীয়ক সমূহ এবং ভি হইতেছে 3-এর গুণিত, কিন্তু 6-এর সমান অথবা ছোট। 3-এর নামটা করবো, কিন্তু 6-এর উপরে যেমন না। তাহলে কি কি পাওয়া গেল? এখানে পাওয়া গেল যদি 3-এর নাম তো করি 3 একে 3, 3 দুগুণে 6, এই দুটোই পাওয়া গেছে। আমরা এ এর মানও জানছি, ভি এর মানও জানছি। এগুলো হইতেছে আমাদের এ এর মান, এগুলো আমাদের ভি এর মান। ফাইনালি কি জানতে চাওয়া হয়েছে? এ থেকে ভি এর বাদ দিয়ে দাও, এ থেকে ভি এর বাদ করো। তো এর উপাদান হইতেছে এগুলার সাথে ভি এর যে উপাদান মিলবো তাতে শুধু বাদ দিয়ে দাও। 3 মিলছে বাদ, 6 মিলছে বাদ, শুধু কত রয়েছে? 1 আর 2। তাইলে এ মাইনাস ভি এর মান কত? 1, 2। বুঝতে কি পারছি? কত নাম্বার হইব? 1, 2 আছে ক নম্বরে, শেষ। 15 নম্বরে ইউ এর মান দিয়ে দিচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। এখানে আমাদের এর মান দেওয়া আছে 1, 2, 3, 4 এবং ভি এর মান দেওয়া আছে 2, 3, 5। আমাদের এখানে এর কমপ্লিমেন্ট বের করতে বলছে। এর কমপ্লিমেন্ট কারে বলে? যদি আমি ইউ থেকে এর বাদ দিয়ে দিই, যেই মানগুলি থাকে ওগুলো, ইউ থেকে যদি আমি এর বাদ দিই কি কি থাকে একটু খেয়াল করো, এখান থেকে তুমি বের করতে পারো। এর কমপ্লিমেন্ট হইব, ইউ থেকে যদি বাদ দাও, এর যে উপাদান মিলছে তার বাদ দিয়ে দাও। এই যে 1 বাদ হয়ে গেল, 2 বাদ হইলো, 3 বাদ হইলো, 4 বাদ হইলো, বাকি রইল কে? 5, 6, 7, 8, 9। লেখা দাও 5, 6, 7, 8, 9।
তারপর ভি এর কমপ্লিমেন্ট ভি গুলির বাদ দিয়ে দাও, ইউ থেকে ভি এর বাদ দাও, 2 বাদ দিয়ে দিছি, এই যে 2 বাদ হয়ে গেল। তারপর কত বাদ হয়ে যাব, 3 বাদ হইব, 5 বাদ হইব, বাকি কারা রয়েছে, বাকি রয়েছে এখানে 1 রয়েছে, তারপরে এখানটাতে 4, তারপরে 6 7 8 এবং 9, দুটার মানে জানছি, এদের দুজনটা আবার বিয়োগ করতে বলছে, মানে এটা থেকে এটার বিয়োগ করতে বলছে। দেখি কারা কারা মিলে। এখানে 5, এখানে কোনো 5 আছে কি নাই, তাহলে 5 নিতে পারবো। 6 মিলে গেছে, 6 বাদ হয়ে গেছে। 7 মিলছে বাদ, 8 মিলে গেছে বাদ, 9ও মিলছে বাদ, তাহলে শুধু একটা মান 5। তাহলে এইটুকের অ্যান্সার শুধু বের হইব কত, 5। 5 কি এখানে আছে, আছে একদম লাস্ট, এই যে ঘ নাম্বারে। বুঝছি, 15টা MCQ কমপ্লিট, আর মাত্র কয়েকটা আছে। চলো বাকিগুলি সমাধান করি। 16 নাম্বার, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মানও দেওয়া আছে। আমাদের প্রথমে এই যে এই টুকের মান বের করতে হইব, তারপর এটা যেহেতু পি দেওয়া, মানে এটা শক্তি সেট বা পাওয়ার সেট জানতে চেয়েছে, সংখ্যাটা কত নির্ণয় করতে বলছে। তো প্রথমে যদি আমি তাকাই এক্স ওয়াই জেড, এই তিনটার ভেতরে যা আছে সব নিতে হবে। যদি আমি সব নিই, কী পাওয়া যাব, এ পাওয়া যাব, ভি পাওয়া যাব, এখানে আবার ভি আছে, সি আছে, এখানে 3 আছে, 4 আছে, মানে মোট উপাদান কয়টা পাওয়া গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা পাওয়া গেছে নাকি। এইটুকের মান 5। এখন এটারে যদি আমি পি মানে তার শক্তি সেট বের করি, বের করাটা অনেক সময় সাপেক্ষ, কিন্তু এখানে জাস্ট তোমার কাছে নাম্বার জানতে চেয়েছে, উপাদান সংখ্যা কয়টা হইব। তাহলে তুমি একটা সূত্র ইউজ করো 2 টু দি পাওয়ার n এর, যেখানে n মূলত হিসাব করে এইগুলার উপাদান কয়টা ওইটারে। তো এখানে 5টা পাইছি, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। তাহলে অ্যান্সার কত, খ নাম্বার। 17 চিত্র দিয়ে দিছে, এই যে লাল অংশ দেখাইছি, যে এই অংশটা নিচের কোনটাই ইন্ডিকেট করে, একটু খেয়াল করো। এই পুরোটা এ, লাল অংশটুকু এর এই বুঝাইতেছে, কিন্তু তার ভেতর থেকে ভি এর যেটুকু অংশ ছিল ওইটুকু কিন্তু বাদ পড়ছে। মানে এ থেকে ভি এর যেটুকু অংশ কমন, ওইটুকুরে বাদ দেওয়ার পরে যে থাকে ওইটাই হইতেছে আমাদের গাঢ় অংশ। আর এটার প্রকাশ করে কে, এটার প্রকাশ করে এ বাদ বি বা এ বিয়োগ বি। তাহলে অ্যান্সার গ নাম্বার। পরেরটা, এখানে দেখো এ আর বি এর ভেতরে কমন যেটুক, মানে দুইজনের মিলিত অংশ যেটা, ওইটারে বুঝাইতেছে। তাহলে এটা অবশ্যই আমাদের এ ইন্টারসেকশন বি, বুঝতে পারছি। পরেরটা 19 নাম্বার, পি এর মান দিয়ে দিচ্ছে, কিউ এর মান দিয়েছে, দুটার গুণ করতে বলছে। এখন গুণ করার দরকার নেই, তুমি করতেছো MCQ, যত তাড়াতাড়ি করা যায়। তো এর জন্য একটা সহজ নিয়ম তুমি শিখবা, পি এর উপাদান কয়টা, 3টা, তার সাথে গুণ দিয়ে দিবা কিউ এর উপাদান কয়টা, 2টা, 3 দুগুণে কত হয় 6। তাহলে অ্যান্সার হইব কত, 6। এটা হলো যেই কোনো কার্তেশীয় গুণজের জন্য এই নিয়ম অ্যাপ্লাই করলেই হয়েছে, ঠিক আছে। পরেরটার দিকে তাকাই, এটা আমাদের একটা কি দিয়ে দিছে, ক্রমজোড় দিয়ে দিছে। এটা একটু হিসাব নিকাশ করতে হইব, তো দুটো সমীকরণ বানাই। আমরা জানি ক্রমজোড়ের অর্থ এটা সমান এটা, এটা সমান এটা। তো এখানে পাওয়া গেল পি প্লাসের 2 ইজ ইকুয়াল টু 2q প্লাসের একটা 1, আর এইখানটাতে পি মাইনাসের 2 ইজ ইকুয়াল টু কিউ মাইনাসের 1, পি মাইনাসের 2 ইজ ইকুয়াল টু কিউ মাইনাসের 1। এখান থেকে আমার পি আর কিউ এর মান উদ্ধার করতে হইব। তো সহজভাবে আমি যদি দুটো সমীকরণ একটু বিয়োগ করি, কী করি, বিয়োগ করি। বিয়োগ করলে কী হইব, আমাদের পি পি বাদ হয়ে যাব। এখানে 2 2 যোগ করলে 4 পাওয়া গেল, 2টা কিউ থেকে একটা কিউ চলে গেছে, একটা রইল, 1 1 যোগ করলে 2 হইল, 2 এর পাশে যোগ ছিল, এর পাশে আসলে বিয়োগ। তো 4 থেকে আমরা 2 এর বাদ দিয়ে দিলাম, কত পাওয়া গেছে, 2 পাওয়া গেছে নাকি। তো কিউ এর মান 2 জানা গেছে। এখন এটা নিয়ে যে কোনো একটা সমীকরণে বসাই দিই, তাহলে এবার কার মান উত্তর হয়ে যাবো, পি এর মান। তো চলো আমরা এই সমীকরণটাতে বসাই। 2 নম্বর সমীকরণটা তুলনামূলক বেশি ইজি। তো পি মাইনাসের 2, কিউ এর মান তো 2 জানাই হয়েছে, কিউ এর মান 2 বসাই দিই, মাইনাস হইতেছে 1, পি 2 থেকে 1 চলে গেছে, 1 রয়েছে, মাইনাসের 2 ছিল, ওই পাশে গেলে প্লাস হয়ে গেছে, যোগ করলে কত হইলো, 3। তাহলে আমরা পি এর মান জানছি 3, পি এর মান হইতেছে 3 আর কিউ এর মান হইতেছে 2। আর মানগুলি এইভাবে লেখে, পি এর মান প্রথমে 3, কিউ এর মান পরে, এই যে কিউ এর মান 2। অ্যান্সার হবে 3 2। 3 2 কই আছে, এই যে খ নম্বরে 3 2 শেষ। 21 নম্বর, অ্যান্সার একাধিক হইতে পারে। পি ইজ ইকুয়াল টু এ বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যা। শর্ত দিয়ে দিছে এ এর সমান অথবা বড় কিন্তু 6 এর থেকে ছোট। তাহলে মানগুলি কি হইব, মানগুলি হইব আমাদের 1 2 3 4 5, 6 এর ছোট, এই জন্য 5 পর্যন্ত। পি সেটের উপাদান সংখ্যা 5টি, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 নং ঠিক আছে। পি সেটের প্রকৃত উপসেট 31টি। প্রকৃত উপসেট বের করার সূত্র 2 টু দি পাওয়ার n মাইনাসের 1, মানে উপসেট থেকে একটা কম। 2 n এর উপাদান হইতেছে 1টা 2টা 3টা 4টা 5টা, মাইনাসের 1। 2 টু দি পাওয়ার 5 মানে 32, মাইনাসের 1 বিয়োগ করলে অবশ্যই 31। তো অ্যান্সার আমাদের এটাও ঠিক আছে। পি সেটের উপাদানের মধ্যে মৌলিক সংখ্যা 3টি। এখানে মৌলিক সংখ্যা কয়টা, এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা। হ্যাঁ ঠিক আছে, 2 3 5 3টা। তাহলে আমাদের সঠিক উত্তর এটাও। তাহলে ফাইনাল অ্যান্সার কোনটা, 1 2 3 ঘ নাম্বার।
পরেরটা, এটা তো আমাদের অ্যান্সার একাধিক হইব। এর মান দিয়ে দিছে, ভি এর মান দিয়ে দিছে, জানতে চাইছে এ থেকে যদি বি এর বিয়োগ করি কি পাওয়া যাবো, বলছে তারা ফাঁকা সেট। তারা কি বলছে, ফাঁকা সেট। তো দেখি এই যে এগুলো থেকে এগুলোর যদি বাদ দিই, 2 2 এর বাদ দিয়ে দিল, বাদ, -1 -1 বাদ দিয়ে দিছে, 0 0 বাদ দিয়ে দিচ্ছে, তাহলে এর ভিতরে আর কিছু উপাদান বাকি নেই। তাহলে বুঝাই গেল এ থেকে বি এর বাদ করলে বা বিয়োগ করলে ফাঁকা সেট পাওয়া যায়, তথ্য সঠিক। এই দুটারে যদি আমি পাওয়ার সেট করি এর উপাদান সংখ্যা 0 হইব। আচ্ছা ধরো এখানে আমি কি পাইছি, এ মাইনাস ভি করে আমি ফাঁকা সেট পাইছি। এখন ফাঁকা সেটের যদি আমি পাওয়ার সেট করি, কিছু পাই বা না পাই, এখানে কিন্তু অবশ্যই আমি একটা ফাঁকা সেটের দেখা পাবো। তো বোঝা গেল এটার উপাদান একটা বের হয়ে গেছে। এটার উপাদান কয়টা বের হয়ে গেছে, একটা বের হয়ে গেছে। অবশ্যই সেই তাহলে 0 না, তাহলে এটা সঠিক না। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা মনে রাখবা। কোনো পাওয়ার সেটের উপাদানই 0 হইতে পারবো না। যদি কিছু নাও থাকে তাও একটা উপাদান থাকবো, আর ওটা হচ্ছে কি, ফাঁকা সেট নিজে। বুঝতে পারছি? তো এই জন্য এরকম কিছু থাকলে জাস্ট তুমি 0 থাকলে এটা দিবা, 0 হইবই না। পরেরটা, এই ইউনিয়ন ভি এর উপাদান সংখ্যা জানতে চেয়েছে। এ দুটো যদি ইউনিয়ন করি কি কি পাওয়া যাবে দেখি। ইউনিয়ন করলে এখানে -2 আছে, নিলাম, -1 আছে নিলাম, 0 আছে নিলাম, এখানে আবার 1 পাওয়া গেছে, 2 পাওয়া গেছে, নিলাম 1 আর 2। উপাদান কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা। আমাদের কাছে কি জানতে চেয়েছে, এটার পাওয়ার সেট বা শক্তি সেটের উপাদান কয়টা জানতে চেয়েছে। বের করার সূত্র কি, 2 টু দি পাওয়ার n, আর n এর মান আমরা জানছি 5। 2 টু দি পাওয়ার 5 মানে 32, কত হইব, 32টা। তারা এটাই বলছে, তাহলে এটাও সঠিক। 1 আর 3 সঠিক। 1 আর 3 কই আছে, 1 আর 3 আমরা কি ভুলটাতে গেলাম, আচ্ছা অপশন হয়তো লিখি নেই। এটা এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের 1 নাম্বার এবং 3 নাম্বার, ঠিক আছে। তাহলে অপশন কত, অপশন মানে সঠিক উত্তর হবে আমাদের 1 ও 3, ঠিক আছে। পরেরটা, এটা তো একাধিক অ্যান্সার হইতে পারে, তো দেখি কোনটা কোনটা সঠিক। ইউ এর মান দিয়ে দিছে, এর মান দিয়ে দিছে, আর ডি বের করতে হলে এ প্রাইমটা প্রয়োজন। তো এ প্রাইমটা আগে একটু বের করে নেই। ডি মানে হইতেছে এ প্রাইম, তাহলে এ প্রাইমের মান হইব, যদি আমি ইউ থেকে এর মানগুলির বাদ দিয়ে দিই, ইউ থেকে এর মানগুলি বাদ দিলে যা থাকে তারে আমরা এ প্রাইম বলি। তাহলে এ প্রাইমের মানগুলি হইব, 1 বাদ গেছে, 2 বাদ গেছে, 3 বাদ গেছে, 4 5 6 আছে, তো লিখে দাও 4 5 6, 4 5 6। এটা আমাদের ডি এর উপাদান, বুঝছি তো। ডি এর মান বের হইব এ প্রাইমটা বের করতে পারলে, তো আমরা এ প্রাইমটা বের করে নিলাম। ইউ থেকে এর জাস্ট বাদ দিছি, যেগুলো পাওয়া গেছে ওগুলো আমাদের এ প্রাইমের মান, আর এ প্রাইমই মূলত আমাদের ডি। এখন তথ্যের দিকে তাকাই। ডি এর উপাদান 3টি, 1টা 2টা 3টা সঠিক। এ আর ডি এর গুণ করতে বলছে, উপাদান কয়টি জানতে চেয়েছে, 9টি বলে দিছে। মাত্রই তো শিখেছি কার্তেশীয় গুণজের জন্য এটাতে কয়টা উপাদান আছে, এটাতে কয়টা উপাদান আছে, জাস্ট গুণ দিয়ে দাও। এখন দেখি এ এর উপাদান সংখ্যা 3টা, ডি এর উপাদান সংখ্যা কয়টা, 3টা, 3 3 গুণ করলে কত, 9। অ্যান্সার ঠিক আছে এটা। এ আর ডি একটা ফাংশন, এ আর ডি কি ফাংশন। ফাংশন জন্য একটু বিষয় একটু বুঝাই নিতে হইব। আমি এখানে মান পাইছি কত, আমি এ এর মান পাইছি 1 2 3, এটার সাথে গুণ হইব ডি এর মান 4 5 6। কার্তেশীয় গুণজ কাজ করে কীভাবে, 1 এর সাথে 4, 1 এর সাথে 5, 1 এর সাথে 6। আর করার প্রয়োজন নাই, এইখানে আমরা বুঝাইতে পারবো ফাংশন হইব কিনা, আর হইব মানে আমরা দেখাইলাম না। ফাংশন হওয়ার শর্ত হইতেছে এই যে এই মানগুলি সেম একটা মানের জন্য আমি একাধিক ভিন্ন মান পাইতে পারি না। 1-এর জন্য যদি আমি 4 পাইছি, শুধুমাত্র 1-এর জন্য আমি 4ই পাবো, 5 পাওয়ার কোনো অপশন নাই, বা অন্য কোনো মান পাওয়ার কোনো অপশন নাই। আমি 1-এর জন্য 4 পাইছি, 2-এর জন্য 5 পেতে পারি, 3-এর জন্য 6 পেতে পারি। মানে প্রতিটা এক্সের আলাদা মানের জন্য আমি ওয়াইয়ের আলাদা মানই পাবো, সেম মান পাবো না। যদি এই শর্ত কেউ মাইনা সম্পর্ক তৈরি করে তার আমরা ফাংশন বলি। কিন্তু আমাদের কার্তেশীয় গুণজ অবশ্যই কখনোই কোনো কার্তেশীয় গুণজে আমাদের এই শর্ত মানবো না, কারণ কার্তেশীয় গুণজের প্রক্রিয়াটা এরকম। হ্যাঁ মানতে পারে যদি একটা গুণ থাকে, কার্তেশীয় গুণজ করতেছি একটা উপাদান আছে তখন মানতে পারে, কিন্তু এই ক্ষেত্রে মানার কোনো চান্স নাই, ঠিক আছে। তো বোঝা গেল এখানে আমাদের 3 নাম্বার সঠিক না, সে ফাংশন না। তাহলে অ্যান্সার হইব 1 আর 2। 1 আর 2 কই আছে, 1 আর 2 আছে আমাদের ক নাম্বারে, ক নাম্বারে, বুঝছি। বাকিগুলির দিকে তাকাই। 24 নাম্বার, এখানে এর মান দিয়ে দিছে আর আর এর মান দিয়ে দিছে। আর এর ভেতর আমাদের একটা সম্পর্ক দিয়ে দিছে, ওয়াই এর মান x + 1 এর সমান। মানে x এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে x আর y মানে এই মানটুকু কেমন হয়ে যায়, সমান হয়ে যায়। এই তথ্যের ভিত্তিতে নিচের আর অন্য এটা মানছে কোনটা, এটা আমাদের বের করতে হইব। তো সহজ হিসাব তুমি এইভাবে চিন্তা করবা, আমাদের প্রথম মানটা তো x এর নাকি, ধরো প্রতিটাতে এই যে প্রথম মানটা হচ্ছে কি x এর। x এর সাথে যদি আমি 1 যোগ করি, x এর সাথে যদি কত যোগ করি, 1 যোগ করি, তাহলে সে y এর সমান হয়। তো এরকম তথ্য কে মানছে একটু দেখি। এখানে আছে 2, 2 এর সাথে তুমি যদি 1 যোগ করো, এটা কিন্তু x এর মান, বুঝো এই যে x এর মান কত 2, 2 এর সাথে যদি আমি 1 যোগ করি কত হইব 3, এটা কি y এর মান না, এই জন্য সমান হইতে হবে। তাহলে ক নাম্বারটি আমাদের সঠিক উত্তর।
বাকিগুলি সঠিক না কেন এটার একটু সমাধান দেখি। এক্সের মান এটা 3 আছে, 3-এর সাথে যদি আমি 1 যোগ করি এটা 4 হয়ে যাবে, আর এখানে 2, 4 আর 2 কি সমান? অবশ্যই না, তাহলে এটা কাটা। একইভাবে এটা আমরা এক্সের সাথে 1 যোগ করতেছি, এটা 4 হয়ে গেছে, 4 আর 3 কি সমান? না, কাটা। একইভাবে এটা 5-এর সাথে 1 যোগ করছি 6 হয়েছে, এটা কি সমান? না, সহজ হিসাব। পরেরটা একই রকম, শুধু এখানে সমীকরণটা একটু ঘুরাই দিছে। তুমি এটা যে কথা যদি 1 লাইন বার এটারে এইভাবে চিন্তা করো, একই কথা না? তো উপরেরটা যা নিচেরটা ঠিক তাই, সমীকরণটা একটু এলোমেলো করে দিতেই পারে। কিউ এর জন্য তালিকা পদ্ধতির প্রকাশ কোনটা? আবার আগের মতো চেক করি। এক্সের সাথে 1 ডে যোগ করলে সে ওয়াইয়ের সমান হয়, তো 3-এর সাথে 3 যোগ করলে এটা 4 হয়ে যাব, 4 আর 3 অবশ্যই সমান না, বাদ। 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়ে যাবে, এর জন্য অবশ্যই সমান না, বাদ। 3-এর সাথে 1 যোগ করলে 4 হয়ে গেল, 4 2 সমান না, বাদ। এটাতে 2-এর সাথে যদি আমি 1 যোগ করি, এটা কিন্তু আমাদের এক্সের মান, এই যেটা এক্সের সাথে 1 যোগ করলাম মানে 2-এর সাথে 1 যোগ করলাম 3, ওয়াইয়ের সমান হয়েছে, তাহলে সঠিক উত্তর এই ঘ নাম্বার। বুঝছে? পরেরটা এখানে একই রকম তথ্য, কিন্তু সমীকরণটাতে একটু অন্যরকমভাবে দেওয়া। ওয়াইয়ের স্কোয়ার সমান এক্সের সমান, যেখানে এই মানগুলি দেওয়া আছে, তো আমাদের দেখাইতে হবে নিচের কোন তথ্যটা সঠিক। সহজ হিসাবে এটাই, যদি আমি ওয়াইরে স্কোয়ার করি সে এক্সের সমান হয়, এটা আমাদের এক্সের মান, এটা আমাদের ওয়াইয়ের মান। আমাদের ওয়াইয়ের মানটা কী করতে হবে? স্কোয়ার। তো -2 এর তুমি যদি স্কোয়ার করো, -2 এর যদি কী করো? স্কোয়ার করো, কত পাওয়া যাবে? 4 না? এটা হবে এক্সের মান, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা -4, তো এটা সঠিক না। এদিকে তাকাই, যদি 2 এর আমি স্কোয়ার করি তাহলে অবশ্যই কত বের হয়? 4। এটা আমাদের কিন্তু ওয়াইয়ের মান, এই যেটা আমাদের কার মান? ওয়াইয়ের মান। পরেরটার মানের সাথে স্কোয়ার করতে হবে, ওয়াইয়ের মানটা কী করতে হবে? স্কোয়ার। তো ওয়াইয়ের মানটা আমি স্কোয়ার করছি, যেই মানটা পাওয়া যাবে সে এক্সের সমান হইব, এটা এক্সের মান, তাহলে খ নাম্বার আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছি? পরেরটা, নিচের কোন অন্য একটি ফাংশন যদি তুমি শুধু একটা কথাই মনে রাখবা, এক্সের একটা অনন্য মানের জন্য ওয়াইয়ের মানও অনন্যই বের হইব, মানে রিপিট হইব না। এখানে যদি আমি তাকাই, এক্সের মান 1, ওয়াইয়ের মান 2 বের করছি, আবার এক্সের মান 1 দিয়ে আমি ওয়াইয়ের মান 3 বের করছি, এটা হইতে পারে না। এক্সের দুটোটা মান সেম, কিন্তু ওয়াইয়ের মানগুলি আলাদা বের হচ্ছে, এটা সম্ভব না, এটা অন্যয় না। আমাদের এক্সের মানগুলি আলাদা হইতে হইব। -1 সেম, বাদ। 2 1, হ্যাঁ এটা আলাদা। আমার এই মানগুলি যেমনই হোক, আমার মূলত খেয়াল হইতেছে এই দুটোর দিকে, এই দুটো কি আলাদা? হ্যাঁ আলাদা, তাদের জন্য ওয়াইয়ের মানও কেমন বেরোচ্ছে? আলাদা। তাহলে এটাই আমাদের মূলত ফাংশন, বাকিগুলি আমাদের ফাংশন না। এখানেও -3 সেম। পরেরটা, এটা হলে স্বাধীন চলক কোনটি? এইখানে এক্স হচ্ছে স্বাধীন চলক, যার উপর ডিপেন্ড করে আমি অন্য কেউ বের করি, ওইটা হচ্ছে আমাদের স্বাধীন চলক। আর আমাদের অধীন চলক হইতেছে ওয়াই, যেমন আমি এক্সের মানের উপর ডিপেন্ড করে কিন্তু ওয়াইয়ের মান বের করি, তো এক্ষেত্রে ওয়াই হইতেছে আমাদের এক্সের অধীনে আছে, কিন্তু এক্স কার অধীনে নেই, এই জন্য এক্স আমাদের স্বাধীন চলক। এখানের অ্যান্সার কী হবে? এই যেটা। এখানে যদি তাকাই, এখানে আমাদের একটু হিসাব করতে হবে, আর কিছুই না। এই সমীকরণে যত জায়গায় ওয়াই আছে তার পরিবর্তে মাইনাসের হাফ বসায় দেখাই দেবো সমীকরণের মান কত বের হয়। তো একটু অঙ্ক করি, বাকিগুলো তো খুব তাড়াতাড়ি হইলো। এই টেবিলগুলোতে একটু সময় বেশি নিব, তাও এমন বেশি নিব না। তুমি যত জায়গায় ওয়াই আছে ওইখানে শুধু কত বসাইবা? মাইনাসের হাফ বসাইবা, 1-এর মতো 1 প্লাস মাইনাসের হাফ, তার উপর একটা কি আছে? স্কোয়ার, তারপরে যেটা প্লাস মাইনাসের হাফ, তার উপরে 2 দি পাওয়ার 4, নিচেও একই অবস্থা, মাইনাসের হাফ, তার উপর একটা কি? স্কোয়ার। তুমি এটুক জানো যে জোর পাওয়ার থাকলে মাইনাস বাদ হয়ে যায়, তো এখানে 1 পাইছি, এখানেও প্লাস হয়ে গেল, কারণ স্কোয়ারে মাইনাসের প্লাস বানাই দিছে। 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, এদিকেও সেম কাজ, 1 4-এর স্কোয়ার, সরি স্কোয়ার নেই, এবার 2 দি পাওয়ার 4, তাহলে 16, নিচে 1 আর 4, তো লসাও করে দাও। উপরে হইলো 16, পূর্ণ সংখ্যা লসার সাথে ডাইরেক্ট গুণ, 16, 4 দিয়ে 16-এর ভাগ করছো, 4 বার গেছে, 4 একে 4, 16 ধারা 16-এর ভাগ করছো 1, উপরে রেখে লেখা দাও, নিচে 4। উপরে কত হইলো? একটু যোগ বিয়োগ দিয়ে এইভাবে এনে লিখে দিই, 16টা 4টা 20টা হইলো, আর 21টা এখানে আছে 16, এটা ভাগ আছে, গুণ দিয়ে উল্টাই দিলাম 4, 4 দ্বারা যদি 16 রেখাটি 4 বার যাবো, তাহলে অ্যান্সার হইতেছে উপরে 21, নিচে 4, 21/4 কই আছে? গ নম্বরে, শেষ কিন্তু। পরেরটা, এফ অফ এক্সের মান এটা দিয়ে দিছে আমাদের, এইখানটাতে এক্সের জায়গাতে 1/x বসায় দেখতে বলছে সমীকরণটা দেখতে কেমন হয়। এখানে যেমন মান দিয়ে দিছিল, এখানে মান না দিয়ে জাস্ট একটা এই যে এক্সের একটা সমীকরণ দিয়ে দিছে, মানে তুমি এক্স সরাই দিয়ে যদি 1/x বসাও সমীকরণটা দেখতে কেমন হয় এটা জানতে চেয়েছে। তো একইভাবে কইরা দিই, প্রক্রিয়া একই রকম। এই সমীকরণে তুমি যত জায়গায় এখন এক্সের দেখা পাবে 1/x বসায় দাও, উপরে এক্স ছিল তো লেখা দাও 1/x, নিচে আছে একটা 2 প্লাসের একটা 1 সাথে দিয়ে দিলাম, উপরেরটা আগে লিখি, নিচেরটা ভাগ আছে, গুণ দিয়ে উল্টাই দিলাম, তাহলে 1/2 প্লাসের একটা 1, গুণ করলে এটা হয়ে গেল 2x, উপরে 1-এর মতো 1 প্লাসের একটা 1, লসাগু যদি করি এখানে হইব, আর লসাগু করার প্রয়োজন নেই, কারণ এরকম অ্যান্সার আমাদের দেওয়াই আছে, এই যে গ নম্বরে 1/2x প্লাসের 1, তাহলে অ্যান্সার গ নম্বর, শেষ। পরেরটাতে
এফ অফ 1/x এর সমীকরণ এটা, এখানে আমাদের 5 এর মান জানতে চাইছে। দেখতে ইজি কিন্তু একটু পেঁচানো। খেয়াল করো, এখানে যদি শুধু এফ অফ এক্স দেওয়া থাকতো আমি ডাইরেক্ট এক্স এর মানের জায়গায় 5 বসাই দিতাম, অঙ্ক হয়ে যেত। কিন্তু এখানে আমাদের এক্সটা কিন্তু 1 এর নিচে আছে, তাহলে এখানে মান তুমি বসাইবা ঠিক আছে, কিন্তু এইভাবে বসাইবা। ধরো এফ অফ 1/x যা আছে তা একটু তুলি, -1 2x +1 এই টাইপের যত কিছু তুমি যদি দেখো, যদি এইরকম ভগ্নাংশ আকারে থাকে, তুমি কি করবা জানো? x এর মান 5 ধরে এই যে নিচে বসাই দিবা, ব্যাস। মানে সমীকরণের সব জায়গায় তুমি এখন x এর পরিবর্তে কি বসাইবা? 1/5, 2 × 1/5 মাইনাসের একটা 1, 2 × 1/5 প্লাসের একটা 1। এইবার হিসাব নিকাশ করো, লসাগু করলাম, 5 হইল, 5 দ্বারা 5 ভাগ দিয়েছে 1, 1 দ্বারা 2 এর গুণ দিয়েছে 2, মাইনাস পূর্ণ সংখ্যা 5 এর সাথে ডাইরেক্ট গুণ, এখানেও সেম কাজ, 5 লিখলাম, 2 হইল, প্লাসের একটা 5 হইল, উপরে পাওয়া গেল কত? উপরে পাওয়া গেছে -3, নিচে 5, এখানে আছে 7/5। টুলটাই দেখি কি হয়, যেখানটাতেই লিখতেছি -3 5, এটা ভাগ আছে একটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, 5 উপরে 7 কই নিচে, 5 5 কাটা, তাহলে -3/7 শেষ। -3 কত? 7। কই আছে -3/7? -3/7 এই যে খ নম্বরে। পরেরটা 32-এ এফ অফ এক্স এর মান দিয়ে দিছে, এর কোন মানের জন্য এর মানটা জানতে চেয়েছে। এফ অফ -1 = 8। তো এইরকম অঙ্ক তুমি বইতে অনেক করছো, আমাদের ক্লাসগুলি করে থাকলে ওইখানেও পাইছো। আমরা এর আগেই এস কিউ বুঝাইছি, সি কিউ বুঝাইছি, ওইখানেও এই টাইপের অঙ্ক ছিল, দেখে নিতে পারো। এখন এটার জন্য তুমি জাস্ট একটা কাজই করবা, এফ অফ এক্স এর এইখানে এক্সের জায়গায় তুমি খালি -1 বসাইবা। তো এটা সমাধানটা করে দিই এইখানটাতে। এগুলো আমাদের প্রয়োজন নাই, তো এই জায়গাটায় আমরা একটু ব্যবহার করি, তাইলে বুঝাইতে একটু সুবিধা হইব। ঠিক আছে, কি ছিল? এফ অফ এক্স এর জায়গাতে দেওয়া আছে x² - 4x প্লাসের একটা a, আমাদের বসাইতে হইব -1। তো -1 বসাও, -1 তার উপর একটা স্কোয়ার 4, -1 প্লাসের একটা a, এখানে স্কোয়ারের কারণে মাইনাস বাদ, 1 এর স্কোয়ার 1, মাইনাসে প্লাসের একটা a, এখানে পাওয়া গেল 5 প্লাসের a। জানছি তারা বলে দিছিল এফ অফ -1 এর মান কিন্তু 0 বের হইব, আর এফ অফ -1 থেকে আমরা এটা পাইছি, তাহলে এটার মানও কিন্তু 0ই নাকি? এটা পাশে প্লাস ছিল, পাশে গেলে কি মাইনাস, তাহলে এর মান -5। কই আছে -5? কি আছে এখানে? এর মান -5। কোন জায়গায় ভুলভ্রান্তি হইল? একটু চেক দিয়ে নিই আমাদের কোনো জায়গায় ভুল হইল কিনা, কারণ এখানে অ্যান্সার আমি +5 দেখতেছি, আমাদের এখানে মাইনাসের। হ্যাঁ, একটু তো ভুল হয়েছে কই, 0 দিয়ে ফেলছি, কারণ ম্যাক্সিমাম অঙ্কগুলি আমাদের এখানে 0 দেওয়া থাকে, তো ওই ধাক্কায় আমিও 0 লিখে ফেলছি, ভুল হয়ে গেছে। কত দেওয়া আছে ওই পাশে দেখো? 8, তাহলে আমরা 8 লিখি, 0-র পরিবর্তে কত দেওয়া আছে? 8। কত দেওয়া আছে? 8। এবার এটা প্লাসের ছিল, ওই পাশে গেলে মাইনাস, 8টা থেকে যদি আমরা 5টারে বাদ দিয়ে দিই 3টা থাকে প্লাসের, তো এর মান হইব 3। এর মান 3 কই আছে? ক নম্বরে। এরপরেরটা এফ অফ এক্স, একই টাইপের জিনিস, এখানে আমরা -1 বসাইতে বলছে, একইভাবে সমাধান করি। আমাদের এফ অফ এক্স এবার কি দেওয়া আছে? এফ অফ x³ প্লাসের k² x² 2kx মাইনাসের 14, -1 বসাইতে বলছে, সবার আগে -1 বসাই। এফ অফ -1 তার উপর একটা কিউব, k² -1 তার উপর একটা স্কোয়ার, এক্সের পরিবর্তে -1, এখানে আছে -14। বিজোড় পাওয়ার মাইনাস থেকে যাবে, 1-এর কিউব 1ই হয়, জোর পাওয়ার মাইনাস প্লাস হয়ে গেছে, 1-এর স্কোয়ার 1ই হয়, 1-এর সাথে k² গুণ করলে k², এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2k -14, এখানে পাওয়া গেল k² -2k, -14টা, -1টা, -15টা। ঠিক আছে, তারা বলে দিছিল এফ অফ -1 এর মান কত বলে দিছিল তারা? কই এফ অফ এই যে 0 দেওয়া, তো এটা থেকে তো এটাই পাইছে, এটার মান তাহলে 0, তো লিখে দিই k² -2k -15 = 0। এইখান থেকে খুঁজে তুমি k এর মান উদ্ধার করো, এটাকে একটা মিডল টার্ম না, 15-র ভাঙায় তোমার 2 বানাইতে হইব, তো কি লিখতে পারি? 3 × 5 = 15, 3 × 5 = 15, এই যে 5টাকে বিয়োগ করতে হবে, এটার চিহ্ন মাইনাস, তাহলে ওটার চিহ্ন অবশ্যই প্লাস, এই যে 3k -15, ওই পাশে 0, k কমন নিলাম, এইখানে একটা k রইল, এখানে -5, প্লাসের 3 কমন নিলাম, এইখানেও k -5, চাইলে দেখেও লিখে দিতে পারো। এখানে পাওয়া গেল k -5, এখানে পাওয়া গেল k +3, তো একটা মান হইব k -5, আরেকটা হইব k +3, দুটোটা সমানই 0, তো এখান থেকে k এর মান উদ্ধার হইল +5, এখান থেকে k এর মান উদ্ধার হইল
মাইনাসের 3, তাহলে অ্যান্সার দুটো হইব, মাইনাসের 3 আর কত 5 আছে কি এখানে, মাইনাসের 3 আর 5, মাইনাসের 3 5, এই যে আমাদের গ নাম্বার, বুঝছি। পরেরটা এফ অফ এক্স, এইটা এক্সের মান কত বসাইলে পুরো সমীকরণের মান 0 হইব। এখানে একটা কাজ করবা, এটা মূলত ভাগশেষ উপপাদ্য করার কথা, কিন্তু যেহেতু আমরা করতেছি এমসিকিউ, আমাদের এত সময় নাই যে ভাগশেষ উপপাদ্যের মতো বিশাল একটা জিনিস এই ছোট একটার জন্য করবো। তো এর জন্য সহজ পদ্ধতি কি, তুমি জাস্ট নিচের এই মানগুলি বসানো শুরু করবা। এই যে নিচে তারা 4টা মান দিয়েছেন, এই 4টা মান তুমি বসানো শুরু করবা, দেখবা কোনটা বসে সমীকরণটা 0 হয়। প্রথমে 2 বসাই, এখানে দেওয়া আছে এক্স কিউব মাইনাসের এক্স মাইনাসের 24, 2 বসাইলাম, 2 এর কিউব কত, একটু ভাঙ্গিয়েই করি, 2 এর কিউব কত 8, 8 মাইনাসের 2 মাইনাসের 24, এটা জীবনে 0 হইব না, এটা বাদ, অন্য কিছুতে যাই। এখন আমরা এটার পরিবর্তে কত বসাইতেছি, 3 বসাইতেছি, 3 এর কিউব মাইনাসের 3 মাইনাসের 24, এটা কত হয়ে গেল 27, এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল এত, প্লাসের 27 মাইনাসেরও কত 27, হ্যাঁ 0 হয়ে গেছে। কত বসাই 0 বানাইছে 3 বসাই, তাহলে অ্যান্সার কত হইব 3, এই যে খ নম্বর। পরেরটার দিকে তাকাই, এটা দিয়ে দিছে, বলছে কি এইটারে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়, একদম সহজ জিনিস। এই জিনিসটা এই জিনিসটা এইভাবে লিখবা, এক্সের মানটা দিলে কত বের হইব, সে প্লাসের ছিল, পাশে গেলে কি মাইনাসের না, এক্সের মান তুমি কত জানছো, মাইনাসের 1 জানছো না, মাইনাসের কত জানছো 1, এইখানে জাস্ট খেলে তুমি এটা বসাই দাও, এই সমীকরণটা বসায় দাও, তাইলে তুমি আর ভাগশেষ খুঁজে পাইবা, তাইলে কি ভাগশেষ থেকে যে তুমি খুঁজে পেয়ে লইবা, সহজ হিসাব। তো মাইনাসের 1 জানছে, এখানে একটু মাইনাসের 1 বসাই, 6x² মাইনাসের 7x প্লাসের 5, কি করছে আবার একটু বইলানি, যেটা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাইকা যায়, মানে যেটা আমি ভাগ করতেছি এরকম যদি দেওয়া থাকে, তুমি জাস্ট চিন্তা দিবা এটা সমান 0, তারপরে এখান থেকে সে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস, এইভাবে তুমি এক্সের মানটা উদ্ধার করবা, কইরা সমীকরণে বসাই দিবা, সমীকরণে বসানোর পর যেই রেজাল্টটা আসবো ওইটাই মূলত ভাগশেষ। তো বসাইতেছি, এটার মান মাইনাসের 1, তার উপর একটা স্কোয়ার 7, এটার মান মাইনাসের 1, সাথে একটা প্লাসের 5, স্কোয়ারের কারণে মাইনাস প্লাস হয়ে গেছে, 1 এর সাথে 6 এর গুণ করলে 6ই হইলো, মাইনাসে মাইনাসে প্লাস 7 হইলো, প্লাসের 5 হইলো, 7 5 12, 12 সাথে 6 যোগ করলে 18, তাহলে অ্যান্সার হইব 18। কয় নম্বরে আছে 18, ঘ নম্বরে, শেষ। আর মাত্র 5টা আছে, তো ওই 5টার সমাধান করি। 36 নাম্বার, এফ অফ এক্সের একটা সমীকরণ দিয়ে দিছে, আমাদের কাছে এক্সের জায়গায় একবার 1/b বসাইতে বলছে, v/a বসাইতে বলছে, এই দুজনের ভাগ করলে নিচের মান কোনটা হবে দেখাইতে বলছে। সিম্পল জিনিস, কিন্তু প্রশ্ন একটু পেঁচানো। প্রথম কাজ তোমার কি, এফ অফ এক্স, ধরো এটা আমরা তুললাম, এটার মান কি দেওয়া আছে এক্স, 1 প্লাসের এক্স। এখন এটার পরিবর্তে যদি আমি এটা প্রথমে বসাই a/v, তাহলে সমীকরণটা দেখতে কেমন হয়, এক্সের পরিবর্তে a/v, 1 প্লাসের a/v, একটু লসাও করি, উপরে যা আছে ঠিক তাই, নিচে কিছু হইব না, এই দিকটাতে যদি লসাও করি, লসাও হইব v, পূর্ণ সংখ্যা v এর সাথে ডাইরেক্ট গুণ, প্লাসের একটা a, এরপরে উপরেরটা আগে লিখে দিলাম, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলাম, b চলে গেল উপরে, নিচে এসে পড়লো, একটু সাজাই লিখি a প্লাসের v, এটাকে এটা দিলাম, তাহলে পাওয়া গেল 1a প্লাসের v, এটি তো পাওয়া গেছে। এখন ঘটনাটা হচ্ছে আমাদের v/a বের করতে হইব, v/a বের করি, তারপরে একটু শর্টকাট ফর্মুলাও বলতেছি। একইভাবে এক্সের পরিবর্তে আমরা এবার কী বসাইতেছি, b/a, তারপরে আমাদের কি আছে 1 প্লাসের v/a, আবার উপরে যা আছে তাই v/a, নিচে লসাও করলে a হইব, এখানটাতে হইব a প্লাসের v, উপরেটা লিখে দিলাম va, ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলাম, a উপরে a প্লাস v, কই নিচে কাটো, কি পাওয়া গেছে v, a প্লাসের v। একটু টাকায় দেখো তো দুটো সেম সেম কিনা, এখানে a/a প্লাসের v, এখানে v/b প্লাসের a, এখানে a ধারা করছিলাম, উপরের যেটা ছিল ওইটা উপরেই রয়েছে, এখানে v উপরে ছিল, এটাও কই রয়েছে উপরে, তো এইভাবে শর্টকাটে বের করা যেত। তো প্রতি ক্ষেত্রে না, একটু ছোটোগুলো একটু কই নেন, একটু প্যাচ থাকতে পারে, দু একটা প্রশ্ন এরকম প্যাচানো করতে পারে। এখন এ দুটোর ভাগ দিতে বলছে, সহজ কথায় এটার জন্য এটা পেয়েছি, এটার জন্য এটা পেয়েছি, মানে এটার আমি এটা দ্বারা ভাগ করতেছি, তো ভাগে এখানে দিয়ে দিই, এই যে এই মানটারে আমি ভাগ দিতেছি এটা দ্বারা, তো আগে লিখলাম a প্লাসের v, এটা ভাগ দিয়ে লিখলাম, ভাগ দিয়ে লিখলে কী হইব v/a প্লাসের v, ভাগ থাকলো, গুণ চিহ্ন দিয়ে তুলে দেওয়া যায় নাকি, তো আমাদের a প্লাস v চলে গেল উপরে, v এসে পড়লো নিচে, এই দুজন সেম, ব্রেকেট অ্যাড করলাম, কেটে দিলাম, শুধু কি রইল a/v, অ্যান্সার হইতেছে a/v কই আছে, এই যে আমাদের ক নম্বরে, শেষ। এফ অফ এক্সের জন্য এটা দিয়ে দিছে, নিচের কোন তথ্যগুলি সঠিক জানতে চাইছে, এফ অফ এক্স এটা দেওয়া আছে, এবার এক্সের জায়গায় যদি 0 বসে, এটার মান নাকি 0 বের হইব দেখাইতে বলছে, তো স্বাভাবিকভাবেই দেখো এক্সের যদি কিউব করো, মানে 0 যদি কিউব করো 0 বের হইব, মাইনাসের আছে ঠিক আছে, এক্সের সাথে কেউ গুণ করলে 0ই তো হয়,
প্লাসের একটা 6, 0 লেখা যে কথা না লেখা একই কথা, 6 বের হয়েছে না, তাহলে এটা সঠিক। এবার যদি 2 বসাইতে বলে, এটার পরিবর্তে তুমি 2 বসাবো, 2 এর কিউব কত 8 না, মাইনাস এখানে তুমি 2 বসাইছো, 2 এর সাথে যদি 8 এর তুমি গুণ, সরি 2 এর সাথে যদি 2 এর গুণ করো কত হইব, 2 দোকানে 4, প্লাসের আছে 6, বিয়োগ করলে এখানে কি 4টা থাকবো না, 4টা আর 6টা যোগ করলে অবশ্যই কয়টা, 10টা, তাহলে এটাও সঠিক। এবার -3 বসাইতে বলছে, -3 যদি বসাই, একটু বসাই দেখাই, এটা একটু বড় হইব, -3 বসাইলাম, 3 এর উপরে কি কিউব, -2 -3 তার সাথে আছে একটা 6, বিজোড় পাওয়ার মাইনাস রয়ে গেল, 3 এর কিউব 27, মাইনাস মাইনাসে প্লাস 6 হইল, এখানেও 6। এবার যদি একটু হিসাব করি, আমাদের এইখানটাতে আছে কত 27, আর এখানে হয়ে যাবে কত 12, একটু বিয়োগ করলে কত থাকে 5, 15, মাইনাসের কত 15, কিন্তু এখানে দেখেছে আমাদের -12, তাহলে এটা কি সঠিক? অবশ্যই না। তাহলে আমাদের অ্যান্সার কত হইব? আমাদের অ্যান্সার হইব 1 এবং 2, 1 আর 2 কই আছে, 1 আর 2 আছে আমাদের ক নম্বরে? পরেরটা, এটা তো অ্যান্সার একাধিক হইব, সমীকরণ দিয়ে দিছে, লেখ চিত্রটির একটি বিন্দু এটা, মানে এখানে এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, একটু বসায় দেখো তো ঠিকঠাক আছে কিনা। ওয়াই এর মানটা কত হচ্ছে 3, মানে এইখানে 3 আছে, এবার এই পাশ যদি 3 হয় তাহলে সব ঠিক আছে, 2 এর মতো 2, এক্স এর মান কত 1, প্লাসের একটা 1, 2 একে 2, সাথে আছে 1, যোগ করলে কত 3 পাওয়া গেছে না, তাহলে এই সাইড ঠিক, বোঝা গেল এটা আমাদের সঠিক। লেখ চিত্রটি একটি সরল রেখা, হ্যাঁ ঠিক আছে, সরল রেখার সমীকরণ এইরকমই হয়, এ এক্স প্লাসের ভি ওয়াই প্লাসের সি, এই যে এই টাইপের কেউ যদি থাকে 0, তার আমরা সরলরেখার সমীকরণ বলি, মানে এর সাথে একটা সহগ আছে, এর সাথে একটা সহগ আছে, আর একটা ধ্রুবপদ আছে, তো এখানে এরকম সবই আছে, এই যে আমাদের এক্সেরটা, এই যে আমাদের ওয়াইটা, এই যে আমাদের ধ্রুবপদ, তাহলে অবশ্যই এটা আমাদের একটা সরলরেখার সমীকরণ। যে সরলরেখার সমীকরণ হয় সেই কি আবার বৃত্তের সমীকরণ হয়? অবশ্যই না, তো কাটতে দাও। আর বৃত্তের সমীকরণের ধরনে স্কোয়ার থাকবো, এটা দেখেও তুমি খুব ইজিলি বের করতে পারবা, এক্সেরটার সাথেও সহগ আকারে স্কোয়ার থাকবো, পরেরটাতে স্কোয়ার থাকবো, এটা দেখেই তুমি খুব সহজেই বের করতে পারবা কেউ কি আমার সরলরেখার সমীকরণ নাকি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ যে স্কোয়ার টাইপ আকার, এই যে এই টাইপ থাকবো, ঠিক আছে, সি স্কোয়ার এরকম থাকলে বুঝতে পারবে সে আমাদের বৃত্তের সমীকরণ। তো এখানে আমাদের অ্যান্সার কত, 1 2, 1 2 কয়ে আছে ক নম্বরে। এদিকটাতে তাকে একটা উদ্দীপক আমাদের সামনে দিয়ে দিছে, দিয়ে জানতে চেয়েছে নিচের এই প্রশ্নগুলি, এফ অফ এক্সকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এরকম একটা কিন্তু করছি, কিন্তু এখানে সমীকরণটা একটু অন্যভাবে দিয়ে দিছে, জাস্ট অন্যভাবে না, তুমি যদি মান বসাও তাইলে পরিচিত সমীকরণ হয়ে যাব। এর মান তারা 1 বলছে, তাহলে এখানে শুধু এক্স স্কোয়ার পাইলাম, ভি এর মান তারা 3 বলছে, তাহলে এখানে আমরা 3x পাইলাম, সি এর মান 2 বলছে, এই 2 দিয়ে দিলাম, বুঝছি। এখন এই টাইপের অঙ্কটা তো একটু আগেই আমরা করছি, কোনো কিছু দ্বারা যদি ভাগ করে ভাগশেষ জানতে চায়, তুমি লিখবা কি x - 1 সমান 0, তাহলে এখানে x এর মান কত জানা গেল 1, সব জায়গায় এটা বসায় দাও, 1 এর স্কোয়ার 3 × 1 প্লাসের একটা 2, 1 এর মতো 1, 3 একে 3, সাথে আছে 2, 5 আর 1 6, তাহলে অ্যান্সার কত হইব 6, কয় নাম্বার? গ নাম্বার। পরেরটা এফ অফ এক্স এর মান 0 দিয়ে দিছে, এফ অফ এক্স এর মান কত 0 দিয়ে দিছে, এক্স এর সমাধান সেট নির্ণয় করো, মানে এটার মান জানতে চাইছে, তো একটু দেখি তো কী কী দেওয়া আছে। 3x + 2 এটা সমান 0 দিয়ে দিচ্ছে, তুমি এখান থেকে মান বের করবা, এটা কি একটা মিডল টার্ম না, তো একারেই করো, 2 একে 2, 2x আর x যোগ করছি, কাজ হয়ে গেছে। এই পাশে 0, দূরে থেকে আমি x কমন নিলাম, তাহলে x প্লাসের 2 পাওয়া গেল, 1 কমন গেল, x প্লাসের 2, 0 এখানে পাওয়া গেল, x প্লাসের 2, এখানটাতে x প্লাসের 1, 0, তো এর অর্থ হইতেছে একবার আমরা পাইলাম x প্লাসের 2 সমান 0, যেখান থেকে x এর মান পাওয়া গেল -2, সেমভাবে x প্লাসের 1 সমান 0 থেকে x এর মান কত পাওয়া যাবে, -1, তাহলে অ্যান্সার হবে -1 -2, আছে কি এখানে, এই যে -1 -2, তো এটা আমাদের সঠিক উত্তর, বুঝছি। শেষ, আমাদের 40টা MCQ কমপ্লিট, এর ভেতর থেকেই তোমার পরীক্ষা হবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। হয়তো আমাদের এখানে মান 3 আছে, তোমারটা 2 থাকবো, বা এই ছোটোখাটো জিনিসগুলো চেঞ্জ হইব, কিন্তু এই নিয়মের বাহিরে হইব না। তো ভালো মতো প্র্যাকটিস করো। আমাদের দ্বিতীয় অধ্যায়ের সমাধান হইল। এখন এটার জন্য আমরা একটা বেসিক ক্লাসও কিন্তু করায় রাখছিলাম, যদি বেসিক ক্লাসটা পাইতে চাও, ওটা দেখে নিতে চাও, এই ভিডিওর ডিসক্রিপশনটা দেখো, অথবা কমেন্টটাও দেখতে পারো, কমেন্টেও আমি ওই আগের ক্লাসের লিঙ্কটা পিন করে দিছি। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, ওয়ান শট ক্লাস আরও আসবো। তোমরা এরপরে কোন অধ্যায়টা চাও আমাদের কমেন্ট সেকশনে জানাও, যেটার প্রাধান্য বেশি দেখবো, ডিমান্ড বেশি দেখবো, পরবর্তী আমরা ওই ক্লাস আনার পুরোপুরি চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকো, পরীক্ষার জন্য শুভকামনা রইল।